গতকাল রাত থেকে মোটামুটি আমরা অবজার্ভ করছি যে আসলে আমাদের বিপক্ষে যারা রাজনীতি করছে তারা ভোট কেনার জন্য বিভিন্ন গ্রামে বিভিন্ন পাড়ায় মহল্লায় লোক নিয়োগ করছে, যার জন্য গতকাল সারা রাতে আমরা বলেছিলাম রাস্তা পাহারা দিয়েছি। আমরা নিশ্চিত করতে চেয়েছি যে সাধারণ মানুষ দীর্ঘদিন পর একটা ভোটাধিকার প্রয়োগের সুযোগ পাচ্ছে। আমরা একটা গণতন্ত্রের পথে যাচ্ছি, এখানে কেউ যেন দুর্বৃত্ত না করতে পারে বা ভোট কারচুপি বা এইগুলো যেন না হয়। অনেক সেন্টারে, বিশেষ করে কিছু কিছু সেন্টারে সেখানেও হুমকি ধামকি দেওয়া হয়, বিশেষ করে জয়মণি, বাসতলা, কুচুগুনে, বাজিকারখণ্ডে, এভাবে আমাদের রামপালিতে এখানে। আজকে সকালেও আমি অনেকগুলো জায়গায় গিয়েছি এবং আমার কাছে অনেক জায়গায় তো কমপ্লেন আসছে, বিশেষ করে কালেখাড়ের রাজনগর একটা আছে রামপালে, ওখান থেকে দেখা গেছে ডুপ্লিকেট ব্যালট পাওয়া গেছে, মানে একই ব্যালট 2 সেট হয়েছে আর কি, একই নাম্বারে। তারপরে আবার জামাতের কিছু লোকজন আছে, তারা দেখা গেল যে সাংবাদিক কার্ড বা পর্যটক নাকি একটা আছে কার্ড, এইগুলো নিয়ে তারা ভিতরে ঢুকে, পর্যবেক্ষক এই ধরনের কার্ড নিয়ে তারা ভিতরে ঢুকে তারা মানে কাজ করার চেষ্টা করতেছে। অনেক ক্ষেত্রে তারা সাধারণ মহিলাদেরকে বাধ্য করতেছে দাঁড়িয়েবেলায় ভোট দেওয়ার জন্য। এগুলো রামপাল সদর কেন্দ্র একটা আছে বালিকা বিদ্যালয়, ওখানে সুনির্দিষ্ট অভিযোগ পাওয়া গেছে, পরে ওই লোককে বের করে দেওয়া হয়েছে ওখান থেকে, ওই পর্যবেক্ষককে আর কি। আবার দেখা গেছে যে জামাতের রামপাল উপজেলার সাবেক আমিরের ছেলে, সে একটা পর্যবেক্ষক কার্ড নিয়ে এসে ঘুরে হচ্ছে, সরকারি চাকরিজীবী। তো এইগুলো কিছু ম্যাল প্র্যাকটিস করছে এবং এরা নির্বাচনকে প্রভাবিত করার জন্য এই ধরনের কার্ড নিয়ে বা এই ধরনের সুযোগ সুবিধা নিয়ে এগুলো করতেছে। পাশাপাশি জামাতের যারা নেতারা আছে তারা অধিকাংশ ক্ষেত্রে এই কারচুপি বা এই যে বোরকা বা এইটা দিয়ে মনে করেন বিভিন্ন ধরনের করতেছে। বাট আমি মনে করি জনগণ যদি রায় দেয় সেক্ষেত্রে এইসব টুটকা ফুটকা দিয়ে খুব বেশি লাভ করে সুবিধা করতে পারবে না, কারণ এবছর মানুষ স্বতঃস্ফূর্তভাবে ভোট দিচ্ছে। আমি এইখানে এই কেন্দ্রে আসলাম, এই টাটিমুনা স্কুল, এখানে প্রায় 1700-র উপর ভোট কাস্ট হয়ে গেছে, 2700 ভোটের ভিতর আরও 2 ঘন্টা বাকি রয়েছে। তো আমরা আশা করি এখানে হয়তো 65 to 70% ভোট কাস্ট হয়ে যাবে। তো আমি মনে করি সেক্ষেত্রে মনে করেন আপনার এই ধরনের ছোটোখাটো এটা আমাদের বিজয় ঠেকাতে পারবে না। আমরা আশাবাদী যে ইনশাল্লাহ বিএনপি দেশ গড়ার যে পরিকল্পনা নিয়েছে এর প্রতি মানুষের আস্থা আছে এবং মানুষ বিএনপির প্রতি আস্থা আছে বিধায় তারা ধানের শীষে ভোট দিবে এবং ধানের শীষে প্রার্থী বিপুল ভোটে বিজয় হবে বলে আশঙ্কা তো থাকবেই। পরিবেশ যদি আমাদের পক্ষে আসে তাহলে তারা এই পরিবেশ নষ্ট করার চেষ্টা করবে এবং বারবার প্রতিদ্বন্দ্বী প্রার্থী বারবার স্ট্যাটাস দিচ্ছে, যে স্ট্যাটাস আসলে যদি খারই যদি শুইরে কয় যে তোমার ফাঁসায় ফুটো, তাহলে আসলে হয় না। কারণ আব্দুল ওদুদ তো আর শিল্পপতি না, পয়সা করি কর্মীদেরকে ওইভাবে দিতে পারিনি। সেখানে ভোট তো আর ভোটের মাঝে পয়সা ছাড়াবার কোনো সুযোগ নেই। বারবার পরিবেশের কথা বলছেন, অথচ উনি ওই কাজগুলোই করছেন, যেগুলো উনি করছেন সেইগুলোই উনি ফেসবুকে স্ট্যাটাস দিচ্ছেন। আমি এগুলো ফেসবুকে স্ট্যাটাস দেওয়ার মধ্যে নেই। যে তার ইউনিয়নে নিজের সেন্টারে যে এভাবে অন্য প্রতিদ্বন্দ্বী প্রার্থীর কর্মীদের তার উপস্থিতিতে গায়ে হাত দিতে পারে, সে আসলে গণতন্ত্র চায় না, সে আবার নতুন করে ফ্যাসিস্ট হয়ে উঠতে চায়।